ওরে খাদিজা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সুন্দর একটা জামা পরাইতে পারি নাই। ওরে খাদিজা, তোমাকে 3 বেলা খানা আমি যথারীতি খাওয়াইতে পারি নাই রে খাদিজা। আল্লাহর দরবারে আমার জন্য মামলা দায়ের করলা, আমি মুহাম্মদকে তুমি ক্ষমা করে দাও। এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাঁদলেন, কাঁদতে 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 ওনার জামা বেসে গেল, ওনার দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি ঝরে, আর বলে আল্লাহ, আমার মতো আর তো দুঃখী কেউ নাই। আমার বাইরের গাইডিয়ান আমার চাচা ছিল, আমার চাচা আমার থেকে বিদায় নিল। আমার ঘরের গাইডিয়ান বাইরে যা কিছু হতো আমার দরকার নাই, আমি খাদিজা আপনার চোখের পানিগুলো মুছে দিব, আপনার আঘাতের জায়গায় আমি খাদিজা মলম লাগিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কান্দে আর বলে, খাদিজা, খাদিজারি, মানুষ এতিম হয়, এমন এতিম হয় তুমি দেখছুনি? ছোট্টবেলায় দুনিয়ার জমিনে আসার আগে আগে আমি বাবা হারাইলাম, আমি দুনিয়া আসার পরে আমার আম্মা হারাইলাম। আমার দাদা আমাকে লালিত পালিত করেছে, আমার দাদাকেও হারালাম। আমার চাচা আবু তালেব, যার জীবন বাজি রেখেও আমাকে রক্ষণাবেক্ষণ করেছে, আমার চাচাটা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেল। তাহলে আমার মতো অসহায়, আমার মতো হতভাগা তো আর কেউ নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কাঁদেন না, আপনার দুনিয়ার গাইডিয়ান আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গাইডিয়ান হতে চাই। কন্যা সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রাণপ্রিয় স্বামী, আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার কোনো গাইডিয়ান রাখবে না, আপনার দুনিয়ার কোনো গাইডিয়ান রাখবে না, দুনিয়ার গাইডিয়ানের প্রয়োজন নাই। এই জন্য আস্তে আস্তে আপনার গাইডিয়ানগুলা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গাইডিয়ান আর তো কেউ নাই। তখন খাদিজা বললেন, আমি তো আপনার ঘরের গাইডিয়ান, আপনার বাহিরের গাইডিয়ান আপনার চাচা ছিল, আপনার ঘরের গাইডিয়ান আমি। আমার মনে হয় গো স্বামী, আমিও আর বেশি দিন বাঁচবো না। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওগো আমার স্বামী, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার কোনো গাইডিয়ান রাখবে না, আপনার বাইরের গাইডিয়ান ছিল আপনার চাচা, ঘরের গাইডিয়ান আমি খাদিজা। আমার মনে হয় আমিও আর দুনিয়ার জমিনে বাঁচবো না। একটা সপ্তাহ না যেতে যেতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে ভুগতেছে, আর রাসূলের দরবারে রাসূলের কানে আওয়াজ এসেছে, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আপনাকে যাওয়ার জন্য বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে দৌড়ে আসলেন আর বললেন, ওগো আমার প্রিয় স্বামী, আমি তো মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। আমি আপনার জীবন দশায় আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহু আকবার। রাসূল কান্দে, খাদিজাও কান্দে, রাসূলের গলা জড়িয়ে ধরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, আমি যদি মারা যাই তাহলে আমার জানাজাটা আপনি দিয়েন। কন্যা সুবহানাল্লাহ। আমি যদি মারা যাই আপনার একটা জামা দিয়া আমি খাদিজাকে দাফন করাই। সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমি যদি মারা যাই আমার কবরটার মধ্যে আপনি শুয়ে একটু গড়াগড়ি করবেন, আপনি একটু গড়াগড়ি করে তারপরে আমাকে শোয়াইবেন। আমি যদি মারা যাই আমার সন্তানগুলাকে আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানগুলাকে আপনি দেখে রাখবেন। সুবহানাল্লাহ। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যদি মারা যাই হাসরের ময়দানে আপনার কতগুলো স্ত্রী রয়েছে, সর্বপ্রথম আমাকে টান দিয়া উঠায়েন। সুবহানাল্লাহ। আমাকে হাসরের ময়দানে স্ত্রী থেকে বঞ্চিত কইরেন না।
প্রথমত আমাকে স্ত্রী বলে আপনি টান দিয়া নিয়েন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা এই মক্কা নগরীতে তোমার চাইতে দুনিয়ার কেউ নাই, কিন্তু তোমার সকল ধন সম্পদ, তোমার যৌবন, সৌন্দর্য, লাবণ্য সকল কিছু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ব্যয় করে